স্টার্ট করছিস? আয় এদিকে আয়। এই তো আমরা আসলাম তোমাদের সামনে। আমার মায়ের সঙ্গে তো আসতে চাইছিল না। এই যে আমার একটা বন্ধু এসছে, আমার বন্ধুটা আমার সঙ্গে এই কদিন থেকে আছে বাড়িতে। আর তো বলছে আয় লাইভ কর লাইভ কর, তাও ভালো লাগবে সবার সঙ্গে একটু কথা বললে। তো ও পিছনে দাঁড়িয়ে আছে, আসবে একটু পরে। আহ, এতটুকু বুঝতে পারছি যে তোমরা সবাই লিখেছো যে আমরা কেমন আছি। আর আমার শাশুড়ি মাকে তোমরা দেখো, মানে তোমাকে বলছো তো আছি মোটামুটি। আহ, ওর জ্বর হয়েছিল, জ্বরটা নেই কিন্তু শরীর দুর্বলটা এখনো আছে। আর আজকে রবিবারের দিন ছিল তো ভাবছিলাম যে একটু আগে ভাগে বিকেল বেলাতে লাইভ করব। তো আমার যে ওই যে দাদাটা প্রতিদিন আসে এখানে, প্রতিদিন গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পাঠ করে, ওই দাদাটা আহ, ওই সব বিকেলবেলায় আসে। আর 8:30টার সময়, 8টা সোয়া 8টার দিকে যায়। তো সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। আর এই তো, আর কি বলবো, বেশিক্ষণ হয়তো থাকবো না। ভালো নেই, তোমরা বলছো যে হ্যালো কাকিমা কেমন আছে, ভালো নেই, ভীষণই খারাপ। কি বলবো, 2 দিন থেকে তো সেদিন লাইভে এসেছিলাম, আমার শাশুড়ি মা কোনো কথাই বলেনি। আর আজকে বন্ধুটা বলছে যে কর, ও আবার বাড়ি যাবে, তো সেই জন্যই এসছি, তোমাদেরকে দেখানোর জন্যই এসছি। আর আজকে সারাদিন সময় হয়নি, করতে চেয়েছিলাম, কারণ আজকে সকাল থেকে আমাদের মানে যারা ভিডিও দেখে অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে সবাই বাড়িতে এসছে, অনেকজন এসছে আজকে সারাদিন, মানে অনেক লোক সকাল থেকে। তো সেই জন্য সময় হলো না। তো ভাবছি সন্ধ্যাবেলাতেই বসবো, আর সন্ধ্যাবেলাতে ওই যে প্রোগ্রাম, তো ওই জন্য এখন সময় করে একটু বসলাম। আর তোমরা কিছু যদি বলতে চাও বলো, আমি কমেন্ট পড়বো। মানে কালকের থেকে আজকে একটু, কালকে তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর সর্দি ছিল, তো আজকে সর্দিটা একটু কমেছে। উম, এই তো। বন্ধুরা 3 জনা ছিলাম, মোবাইলের জায়গা হতো না, কেউ এদিকে কেউ ওদিকে, টানা টানা, কাকো দেখা যায় কাকো দেখা যায় না। এখন 2 জনা, ভালো করে দেখা যাচ্ছে। আর হচ্ছে বুঝতেই পারছো যে কিরকম একটা পরিস্থিতি, আমাদের মন মানে খুব খারাপ। মানুষের একটা বাঁচার সম্বল প্রয়োজন তো পৃথিবীতে। আমি যে মানে আমার এই মায়ের জামাই হই, তোমরা জানো যে দেখবো, বিশ্বাস ভরসা ভালোবাসা আমিও দেখব, কিন্তু হয়তো যে চলে গেল সে তো আপন, আপন জিনিসটা একটু আলাদা হয়। আর আমার সঙ্গে দূরত্ব একটু সম্পর্কের জামাই আমি, আমি সারা জীবন দেখবো, ভালোবাসবো, নিজের মানে মা বাবার থেকেও ভালোবাসবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আপন হারানোর যে ব্যথা, আমরা কিন্তু মহাভারতেও দেখেছি যে যখন মানে কৌরবদের যখন শতপুত্র মারা গিয়েছিল, যারা গান্ধারীর, তো তখন কিন্তু তার যে বুকে যে ব্যথা হয়েছিল, যে জ্বালা, সন্তানের যে শোক, সেই শোকে কিন্তু কৃষ্ণকেও পর্যন্ত অভিশাপ করেছিল। তো নিজের সন্তান
মতো পৃথিবীতে মানে অমূল্য সম্পদ আর কি মানে হয় না। কিন্তু তবুও আমি চেষ্টা করব, আমার মানে 100% আমার যতটুকু মানে ক্ষমতা আছে, আমি যতদিন বেঁচে আছি পারবো না নিজের সন্তানের যে মা ডাক, একটা সন্তান যদি অন্ধ হয়, খোড়া হয়, দেখতে খারাপ হয়, কুশ্রী হয় কথা, তবুও কিন্তু বাবা মার কাছে সে কিন্তু একজন মানে মানে নায়ক বলা যায় একজন বাবা মার কাছে। তো যতই চেষ্টা করি না কেন, আমার এই মাকে আমি যতই জীবনে ভালোবাসা দিই না কেন, যতই সবকিছু যদি জীবনে করে থাকি, তাও এই মায়ের নিজের সন্তানের মতো হতে পারবো না। হুম। কারণ নিজের সন্তান যদি মাকে যদি বকে, গালি দেয়, ঝগড়া করে, আর আমি যদি সারা জীবন ভালোভাবে দেখি, তবুও ভালো লাগবে না। মনে হবে যে নিজের সন্তানের গাড়িটাই আমার ভালো ছিল। তো আজকে আমরা আলপনার শোকে মর্মাহত হয়ে গেছি। তো এই মতো অবস্থায় তবুও লাইভে আসছি, তোমরা সবাই রিকোয়েস্ট করছো আমাদের ভিডিওতে যে আহ, উম, হচ্ছে মাসিকে দেখাও, বা যে যেভাবে ডাকো দাদা ভাই বলে বলছো যে আসো। তো সেই জন্য চলে এলাম। আর বন্ধুটা বলছে, ও মানে দেখছে এগুলো সব, বলছে লাইভে আসা উচিত। তো ঠিক আছে, সেট টেট ওই করলো, করে এই যে লাইভ করছি তোমাদের মাঝে। আর একটা কথা আছে আহ, রবীন্দ্রনাথ ঠাকুরের, এমনও হাসি আছে, মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরেরই হবে, মনে নেই, বেদনা মনে হয়। তো আমার এই মা হয়তো সারা জীবন যে সন্তানের যে মানে বিরহ, একটা সেই বিরহে মানে কি বলবো, মানে অসঙ্গতির মানে চরম পর্যায়ে, সর্বশেষ চরম পর্যায়ে আমরা আছি। সেটা তো তোমরা বুঝতেই পারছো, তোমরা তো আমাদের সঙ্গে 1 বছর থেকে কানেক্টেড। আমাদের চ্যানেলটার বয়স 11 বলি 21 বা 22 মাস হবে, কিন্তু তোমরা আমাদের সঙ্গে প্রায় 1 বছর থেকে ভালোভাবে যুক্ত আছো। তবুও তোমাদের কত খারাপ লাগছে, অনেকে 2 দিন 3 দিন ধরে মানে একটা নেশা করলে যেমন হয় না, ওই রকম অবস্থা, মানে ওই ঝুলটা কাটছে না। আমাদের আর বাড়িতে এসে কত মানুষ কান্না করছে। তাহলে ভাব, আমাদের যারা ফোন করছে তারা চিৎকার করছে, তাহলে আমাদের মনের পরিস্থিতিটা কিভাবে আসি আমরা, একটা বুকে পাথর চাপা দিয়ে। তবু আসতেই হবে, সবাই বলছে যে তোমাদের ইউটিউবটা চালাতেই হবে। তো আপাতত আমরা তো ভেবেছি যে ইউটিউব অবশ্যই চালাবো। আর এই ক্রিয়াকর্মগুলো পার হয়ে গেলে সঠিকভাবে নাকড়াকুড়িতে গিয়েও তোমাদের ভিডিও করব তোমাদের সঙ্গে, ওখানেও কিছুদিন থাকবো। আর ওই গ্রামের যারা যারা আছে, দাদুরা, মামিরা, হ্যাঁ দাদু আর মামা মামি বেশিও করে, তো তারা, তাদের অনুরোধ যে আমাদের ওখানে থাকতে হবে 1 বছর। তো যাই হোক, তো আমরা ওখানে থাকবো তো অবশ্যই। আর এইভাবে ভিডিও চালিয়ে যাব, চেষ্টা করব যে আমরা মানে এই কি বলবো, এই সন্তান আর এই ছেলে যেভাবে হোক তোমাদের কাছে কিছু উপস্থাপনা করার, সে ব্লগ ভিডিওর মাধ্যমেই প্রথমে হয়তো শুরু করব, কারণ আমাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি বউ শাশুড়ি নিয়ে আমরা তৈরি করেছিলাম। তারপর কিপ্টে শাশুড়ি, নানান কিছু নাম আছে। তো সেগুলো ভিডিও আমরা হয়তো আসবো, কিন্তু একটু সময় লাগবে, কারণ বৌমা আর শাশুড়ির মধ্যে ভিডিও করতে গেলে একটা মেয়ে লাগবে। তো আমরা একটা মেয়ে যেখানেই হোক একটা বের করব, যে মোটামুটি এই পার্টটা করতে পারবে। আমারও মানে অনেকগুলো বোন আছে ঠিকই, কিন্তু তারা করতে পারবে না, বয়সে ছোট অনেকটা। তো এগুলো পার্ট মনে হয় না পারবে, মানাবে না। তো সেরকম একজনকে আমরা নিব পরবর্তীতে ভেবেচিন্তে। তারপর থেকে তোমাদের চেষ্টা করব ওই রকম ভিডিও দেওয়ার, হয়তো বা হবে না জানি না, তবুও আমরা আমাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করব। আর এখন তো আমরা প্রচণ্ড মর্মাহত হয়ে আছি, কিছু করার নেই, বিধাতা এটাই লিখেছিল।
তো আমাদের সম্পর্কটা যে কি হলো ভগবানের সঙ্গে, হঠাৎ করেই আলপনাকে এইভাবে নিয়ে নিল, আমরা তো কোনোদিনও ভাবিনি। আর আলপনার যে মানে হসপিটালে যখন ছিলাম, বলতে চাইছি না, তবু ভালো লাগছে না, তো সবসময় মনে পড়ছে ওর মুখটা, ওর ফেসটা। হ্যাঁ, সব কিছুই, একটা ভালো মানুষ কি যে হয়ে গেল, জীবনটা চলে গেল, মানে এটা সব। অসুখ নাই বিসুখ নাই, 8 দিন একটা বিছনাত পড়ে থাকলো না একটা বন্ধুরা। ভালো মানুষ কি করে কি হলো না হলো, ডাক্তারবাবুরা দৌড়াদৌড়ি করছে, এই করছে সেই করছে, আমরা তো কিছুই বুঝি না, আমরা শুধু দেখে যাচ্ছি, করতে করতে লাস্টে একটা ভালো চাওয়াল অকালে নিয়ে ঝরে গেলাম পড়লো একটা, বন্ধুরা। কি বলবো, আর একটা চাওয়াল বেলা খা ঘুরে। একটা মহা, মানে হয়তো তোমরা বলতে পারো যে গর্ব করা হচ্ছে, কিন্তু গর্ব করিনি আমি। একজন আসে আলপনার সব ভাঙিয়ে দিল। কৃষ্ণ এরকম করলো কেন বন্ধুরা, তোমরা বলো তো। কৃষ্ণ নিষ্ঠুর পাষাণ। কৃষ্ণ, ভগবান কৃষ্ণ দাপর যুগে একটা একটা লীলা করেছিলেন। তিনি কৃষ্ণ যেই আশ্রমে পড়াশোনা করতেন ছোটবেলায়, তো সেখানে আহ, ওই যে গুরুদেব আর গুরুমাতা ছিলেন, সন্দীপ মুনি হবে, তো ওই মুনির একটাই সন্তান ছিল, ওর নামটা ছিল আহ, আমার মনে পড়ছে না। তো কৃষ্ণ বলেছিল যে, মাতা, গুরু দক্ষিণা হিসাবে কি চান আমার কাছে, তাহলে আমি সেটা যদি দিতে পারি তাহলে আমি ধন্য মনে করব। তো সেই গুরুমাতা কৃষ্ণকে বলেছিল যে, আমার ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না বৎস, তোমাকে আমি হচ্ছে পারবা না। তো কৃষ্ণ বলেছিল যে, এমন কোনো আশা নাই যেটা আমি পূর্ণ করতে পারবো না, এটা হতে পারে না। তবুও মাতা বলছিল যে এটা সম্ভব নয়, পারবা না। তখন বলেছিল, ঠিক আছে, তোমার এতই যখন শোনার ইচ্ছা তাহলে শোনো। আমার সন্তান পুনর্দত্ত নাম ছিল, মনে পড়লো, পুনর্দত্ত হারিয়ে গেছে, মানে মারা গেছে, সমুদ্রের নদীর ঢেউয়ে, জলে। নদীর জলে ঢেউয়ে মারা গেছে। তো তাকে কি নিয়ে এসে দিতে পারবা, হারিয়ে গেছে আর কি, প্রথমে বলছিল। তারপর বললো যে, আমি তো মা হই, আমি জানি, আমি বুঝতে পারি যে ও মারা গেছে, ও আর বেঁচে নেই। তখন কৃষ্ণ বলেছিল যে, নিশ্চয়ই আমি এনে দিব, আমাকে আশীর্বাদ করেন। আর আমি যদি সত্যি এই কাজটা যতদিন পর্যন্ত করতে পারছি না, ততদিন আমি আমার নিজের বাড়িতে যাব না। আর এই কাজটা যদি আমি করতে পারি, তাহলে আমি নিজেকে মনে করবো যে আমি মানে আচার্যের যে ঋণ, মানে গুরুদেবের যে যে শিষ্যের যে এই এত কিছু শিক্ষা দিয়ে যে বড় করেছে কৃষ্ণকে, মানে তৈরি করেছে, 64 বিদ্যা দিয়েছে, তো সেদিন আমি মনে করবো যে এই ঋণ থেকে আমি মুক্ত হলাম, গুরু দক্ষিণা থেকে। তো কৃষ্ণ কিন্তু যমরাজের কাছ থেকে ওই পুনর্দত্তকে নিয়ে এসে দিয়েছিল, আর বুঝিয়েছিল যে আমি ভগবান, আমি অভিশাপ, সাপ, কাল, অকাল, আমি এটার উপরে, এগুলো কোনো আমার দ্বারা আমাকে প্রভাবিত করতে পারে না। কারণ একটা অভিশাপ কৃষ্ণ চাইলে ওটা অভিশাপটা লাগে, আশীর্বাদটা কৃষ্ণ চাইলে, কৃষ্ণের সবকিছু কৃষ্ণের জন্যই সম্ভব, কিন্তু ওটা হয়েছিল। তো এতটাই আমার মানে খারাপ লাগছিল যে আমি ওই পোস্টটা করেছিলাম, একটা ছবি দিয়ে ওই পোস্টে লিখেছিলাম যে, কৃষ্ণ তুমি তুমি তো সব পারো, তুমি ইচ্ছা করলে আলপনাকে নিয়ে এসে দিতে পারো। তো সেটা ছিল দাপর যুগে, আর এটা তো কলিযুগ। আহ, কি বলবো, আয় বস। বিকেল বেলাতে আজকে বের হয়েছিলাম, কিন্তু ওই বন্ধুটার সঙ্গে একটু বাড়ির বাইরে বের হয়েছিলাম, যে ভালো লাগবে নাকি, অনেকটা দূরে সব চিঠিও দেওয়া হচ্ছিল আর একটু ঘোরাও হচ্ছিল। তো ঘুরে একটু বাতাস টাতাস নিচ্ছিলাম, তারপর তো বৃষ্টি চলে এলো, তারপর সন্ধ্যাবেলা বাড়ি চলে এলাম।
উম, দাদা কাল যাব দেখা করতে, একজনের মেসেজ দেখতে পেলাম। ইসলামিক ভিডিও, রাইদ ইসলামিক ভিডিও, আচ্ছা। তো আমাদের আর একবার বলি, আলপনার জন্য সবাই তোমরা আহ, প্রার্থনা করো ও যেন, হিন্দুরা আশীর্বাদ করো আর মুসলিমেরা দোয়া। এটাই চাইবো যে তোমরা সত্যি আলপনার জন্য অনেক কষ্ট পাচ্ছ। আহ, তোমরাও, আমরা যেমন ভাবছি যে আলপনা আমাদের মাঝে নেই, এত কষ্ট হচ্ছে, সেরকম তোমাদেরও হচ্ছে, কারণ তোমরাও তো যুক্ত আছো না একটা লোকের সঙ্গে। তোমাদেরও মনে হয় যে এই তো কালকেই ওর ভিডিও দেখলাম বা একটু আগেও দেখলাম, আর দেখছো অনেক অনেক ভিডিও আছে। আর আলপনাকে দেখলে আরো বেশি সমস্যা হচ্ছে, ওই জন্য ভিডিও আমি সেরকম আমি দেখছি না, অন্যভাবে ভিডিও করছি। আর কালকে থেকে চেষ্টা করব ইউটিউব ফেসবুক একসঙ্গে লাইভে আসার, একটা স্ট্রিমের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে একসঙ্গে করব। এই তো। আর এখন তো প্রায় 8টা 41 বেজে গেল। আর এই যে এই বন্ধুটা, ওর নাম তাপস মাহাতো, এখানেই বাড়ি আমাদের, করদহর ব্রিজের ওই পারে বাড়ি, নদীর ওই পারে, নদীর উপরে। এই বন্ধুটা দুদিন থেকে আমার সঙ্গে আসছে, ভালো লাগছে, কেউ নাই তো, আসলে বিপদে কেউ থাকে না, এটাই হচ্ছে কথা। আর আমাকে যে একজন নিয়ে একটু ঘোরাবে বা আমি একটু বাড়ির বাইরে বের হব, সবাই মানা করছে যে একা একা কোথাও যাস না, ওই জন্য যেতেও পারছি না। তুই এই বন্ধুটা ওর কাজ ফেলে রেখে ও বলছে যে আমার কাজটা নয় একটু পিছিয়ে গেলেও অসুবিধা নেই, তবুও তুই এই কটা দিন তোর পাশে আমি আছি, থাকবো। আর কালকে আমাদের বাড়িতে যারা আসবা, হয়তো দেখা হবে না আমার সঙ্গে, কারণ আমি একটা কাজে কালকে এক জায়গায় যাব, সেই কাজটা অত্যন্ত জরুরি। তো সেখানে আমাকে যেতে হবে। কালকে আমি সারাদিনই থাকবো না, প্রায় সকালবেলায় হবিষ্যি করে 11টার সময় বাড়ি থেকে বের হবো, আর ফিরতে ফিরতে প্রায় বিকেল বিকেল হয়ে যাবে। এই তো, অনেক কথা বলছি, আলপনা থাকলে ও কিছু বলতো ভালো লাগতো, ভালো লাগছে না অনেকক্ষণ। এখন যদি আবার দাঁড়ায় গিয়ে, তাহলে মাথাটা একটু টলমলো করবে। আচ্ছা, একটু কমেন্ট পড়ি না, ঠিক আছে। আচ্ছা, একজন লিখেছো উম, ইসমা অফিসিয়াল, আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় কাকু? আচ্ছা, এইটুকু বয়সে কাকু হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আমাদের বাড়ি করদহতে, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, এখন বর্তমান কর্দ আছে। করদহতে, তপন থানা, করদহ, সব একই, কিন্তু জায়গাটা এখানে করদহ। ওটা নাকড়াকুড়ি ছিল, এটা তখন। আর বাদ বাকি ঠিকানা সবই একই। তারপর ইটস রনি, মাসিমাকে তুমি যেন দেখে রেখো, আচ্ছা। এই যে বিকেলবেলাতে গিয়েছিলাম বললাম না, তখন হচ্ছে ওষুধ নিতে গিয়েছিলাম, প্রেশারের, তারপর গ্যাসের, আর একটা হার্টের। তো হার্টের ওষুধটা পাইনি, কালকে বালুঘাটে তপনে যাব, ওখান থেকে নিয়ে আসবো। হাসতে পারো, তুলসী মালা নিয়ে কি হয়েছিল দাদা? কিছুই হয়নি, তুলসী মালার ব্যাপারটা কিছুই না, সেরকম কিছুই না। অ্যাকচুয়ালি আমরা একটা গুরুজিকে ভালোবাসি, তো তো সেই গুরুজিটা একটু তান্ত্রিক মানুষ, মানে একজন সাধক। তো তিনি আমাকে ফোন করে বললেন যে আলপনার স্বপ্ন যোগ আর কি, স্বপ্ন যোগে ওই গুরুজি দেখতে পেয়েছেন যে তার 4-5টা এই এই জিনিস দেখো তোমাদের বাড়িতে আছে, অমুক অমুক জায়গায় আছে, সেটাও বলেছে। হ্যাঁ, আমরা গিয়ে দেখছি অমুক অমুক জায়গায় সেগুলো আছে, ওগুলো দিয়ে আসতে হবে আলপনা শ্মশানে, যেখানে ওর
এই সৎ কার্যটা করা হয়েছিল। তো ওখানে গিয়ে রীতিমতো রেখে আসা হয়েছে। তারপর আর কণ্ঠি মালা, হ্যাঁ দেখছি কণ্ঠি মালাটা এখানে রাখা হয়েছে। আরও যেগুলো যেগুলো জিনিস ছিল, জুতো, জামা কাপড় ছিল, তারপর কিছু পয়সা ছিল, কিছু খাবার জিনিস ছিল, যেগুলো যেগুলো জায়গায় বলেছে সেগুলো জায়গাতেই বাড়িতে ছিল। তো ওগুলো আমরা দিয়ে এসেছি। আর গুরুজিকে স্পেশালভাবে বলছিল যে আমি এই যোগে একটা জিনিসই পেয়েছি, যে কণ্ঠি মালাটা যেহেতু খুলে নেওয়া হয়েছিল তখন, এবার সেই জন্য কণ্ঠি মালা তো আমরা খুলে নিইনি, ডাক্তারবাবু খুলে নিল। তো যাই হোক, তখন আমি বললো যে ওর কৃষ্ণ প্রাপ্তিতে কণ্ঠি মালাটার জন্য একটু প্রবলেম হচ্ছে, যুগান্তর খুব তাড়াতাড়ি তুমি ওটা গিয়ে দিয়ে আসো, এটাই, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তারপর আমি সঙ্গে সঙ্গে খোঁজ পাওয়া মাত্র আমি সঙ্গে সঙ্গেই ওটা দিয়ে এসেছি ওখানে গিয়ে। তারপর গুরুজি আমাকে ফোন করলো, আবার বললো এবার ঠিক আছে সব কিছু। এটাই হচ্ছে ব্যাপার, আর আর কিচ্ছু না। জীবনে যে এরকম হবে জীবনটা কে জানতো, আমরা তো কোনোদিনও ভাবিনি। তিনজনে থাকতাম, এই শিখছিতে ওই দেখা যায় না, যেমন ওই সেদিন থাকলে সেদিন ওই আমি দেখা যায় না। আলপনা লাইভ করছিল, আমি চলে গেলাম হাটে, ওখানে যে লাস্ট লাইভটা ছিল মনে হয়, চলে গেলাম, তারপর আবার পরে ফিরে এলাম, এরকম মানে একটা। আর তিনজনে থাকলে জায়গাও হয় না মোবাইলে, হ্যাঁ, কেউ কাকর দেখা যায়, কাকর ওই দেখা যে যায় না। ওকে যেমন দেখা যাচ্ছে ওরকম হতো। আর এখন আমরা দুজনে এখন ভালোভাবে দেখা যায়। তো এটাই হচ্ছে ওই তুলসী মালার ব্যাপার ছিল, আর কিচ্ছু না। আর ঘুমাচ্ছি একটু দেরিতে, রাত্রিতে একটু দেরিতেই ঘুম হচ্ছে আমার, আর সকালবেলা একটু উঠতেও দেরি হচ্ছে সেই জন্য। কিন্তু এই কয়দিনে আলপনাকে নিয়ে কোনো স্বপ্নই আমরা কেউ দুজনের মধ্যে কেউ দেখিনি। আমার শাশুড়ি মা আমাকে বললো আজকে সকালে যে যুগান্তর তুমি বাবা এই আলপনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখছো? তাই বললাম যে না। আমিও কোনো স্বপ্ন দেখিনি, দেখলে তো একটু ভালো হতো, মেয়েটাকে দেখতে পেতাম। তো যাই হোক, কোনো স্বপ্ন দেখিনি। কতদিন আমার মা করে ডাকেনি, কতদিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল আজকে দিয়ে। আজকের মানে এতদিন মনে আমার বাড়ি থাকলো, 8 দিন হয়ে গেল বন্ধুরা, আমার মা করে ডাকে না। আর একজন লিখেছ হচ্ছে যে পূজা পাল, তোমাদের কাজ কতদিনে হয়? আমাদের কাজ হচ্ছে 13 দিনে হয়। 13 দিনে আমাদের শ্রাদ্ধ হবে, 12 দিনে হবে ক্ষৌরকর্ম, আর তারপর মহাপ্রভুর ভোগ হবে, তারপর তো যাবো সেই গয়াতে। কে কথা বলবে? ও, হ্যালো হ্যালো, ঠিক আছে, আসতে বলে জামাটা। দেখো লতা। একজন লিখেছো কাকু আপনার পেছনে কে? তো ওটা আমার বন্ধু হয়, ওর নাম তাপস মাহাতো। এই যায় একটু, তুই কিছু বলতে পারবি? বললে ভালো লাগছে না কথা বলতে। কি বলবো, ঠিক আছে, যারা যারা লাইভে আসো অসংখ্য ধন্যবাদ। এবার হচ্ছে যে মানে আলপনা আমার না ক্লাসমেট ছিল, ঠিক আছে, একসাথে আমরা পড়াশোনা একটু করতাম। জোরে বল।
আর এ আমার এর সাথে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে। বাড়িতে গেলে মানে কেমনই যেন হয়, ঠিক আছে? মানে 24 ঘন্টা মনে হচ্ছে যে এদেরকে নিয়ে ভাবছি। হ্যাঁ, মানে মাথা থেকে এদের আর চিন্তা ভাবনা আমার সরে না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো বাড়িতে আর ভালো লাগে না, থাকতে পারি না, ওই জন্যে কালকেও প্রায় বিকেল অবধি ছিলাম। ঠিক আছে, আজকেও দুপুরে এসেছিলাম, বিকেল থেকে আছি এখনো পর্যন্ত। তো দেখি হয়তো এই মুহূর্তে কোনো কিছু দিয়ে সান্ত্বনা দেওয়া তো সম্ভব নয়। তো দেখি পাশে থেকে বা একটু চেষ্টা করছি আর কি। ঠিক আছে, যে এদের মনের ভাষা বা মনের অবস্থাটা বোঝার। ঠিক আছে, এরা এই সময়টা তো হ্যাঁ, মানে যেহেতু মানে কিছু তো বলার মতো, কাউকে বলার মতো একটা লোকের প্রয়োজন। তো সেই জিনিসটা করছি, দেখি হ্যাঁ কতটা এর মনের অবস্থাটা বুঝতে পারছি। যতই সান্ত্বনা দিক আমাদের সান্ত্বনা হচ্ছে না, আবার সান্ত্বনা পাচ্ছে, আবার কান্না বাড়াচ্ছে। কোথা থেকে সমুদ্রের মতো চোখের জল চলে আসছে। সান্ত্বনা আর হয় না বন্ধুরা। কেমন করে সান্ত্বনা হবে? ভগবান আমাদেরকে এরকম করলো। কৃষ্ণর এটাই একমাত্র দোষ, তাছাড়া কারো দোষ নাই। আমি কৃষ্ণর দোষ দিব? কৃষ্ণ ছাড়া আর এটা দোষী কেউ নাই। নিজে হাতে মারে ফেলেছে। তো এরা লাইভ ভিডিও করতে চাইছিল না। ঠিক আছে, তো অনেকেই আমাকেও কমেন্টে বলে যে দাদা ওদের প্রতিদিনের আপডেটটা যদি দেখানো হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো আমি বলেছি হয়তো সেরকম পরিস্থিতি নয়, মনের অবস্থা ভালো নয় যে বারবার এরকম লাইভে আসবে প্রতিদিন। তো যাই হোক, হ্যাঁ, ফ্যান ফলোয়িং একটু আছে, যার জন্য আমি বললাম যে আমরা না হয় পাশাপাশি আছি, যে কোনো মুহূর্তে আসতে পারছি। যারা দূরে আছে তারাও একটু খুব চেষ্টা করছে জানার কেমন আছে নেই, তারা তো আসতে পারছে না। তো সেই চিন্তা ভাবনা করে আমি রিকোয়েস্ট করলাম, এই মাসিমাকে রিকোয়েস্ট করলাম, এই বন্ধুকে রিকোয়েস্ট করলাম যে ভাই আয়, হ্যাঁ লাইভে আয়, হ্যাঁ সবার সামনে বল। ঠিক আছে, যতটুকু সময় লাইভে কাটাবি, হ্যাঁ ওইটুকু সময় হয়তো আর কোনো চিন্তা ভাবনা হয়তো মাথায় আসবে না, একটু হলেও হয়তো মাথাটা হালকা হবে। এটা থাকলে আরো বেশি চিন্তা হবে। তো এই তো সবাইকে বলবো সবাই পাশে থাকো। ঠিক আছে, হ্যাঁ সবাই পাশে থাকো, একটা কথাই বলবো। ঠিক আছে, দূরের কাছের যারা আছো সবাই একটা কথাই বলবো। হ্যাঁ, লোক দেখানি নয়, মুখ দেখানি নয়। ঠিক আছে, একদম মন থেকে চাইবো যে না একটু পাশে থাকো এই সময়টা কমসে কম। ঠিক আছে, মানুষের সুখের দিনে থাকি না থাকি, দুঃখের দিনে একটু একটু যদি থাকা যায় আমার মনে হয় যে হ্যাঁ ভালোই হবে, খারাপ হবে না। আমি 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 ব্যক্তিগতভাবে এটা মনে করি। ঠিক আছে, তো দেখা যাক কি হয়, পারছি না সান্ত্বনা দিয়ে বোঝাতে। ঠিক আছে, পারছি না। তো তবুও এই মুহূর্তে তো আর কিছু দেওয়া বা কোনো কিছু করে তো বোঝানো সম্ভব নয়। যতটা পারছি, এই বন্ধুটা কয়েকদিন ধরে ঘরেই আছে, আমি আসি প্রায় প্রতিদিনই, এসে ঘরেই গল্প সল্প করি, আসে যাবে না কোথাও। হ্যাঁ, জোর করে বললাম চল একটু বাইরে, হ্যাঁ ভালো লাগবে। ঠিক আছে, বাইরে নিয়ে গেলাম, একটু বসিয়ে একটু শেয়ার করলাম যে বল তোর ভিতরে কি চলছে, মনের কথা খুলে বললো। ঠিক আছে, তো সব থেকে বড় অবাক আর আশ্চর্যের ব্যাপার কি, যে আমাদের সঙ্গেই এরকমটা হলো। আমরা বলো 15 দিন 10-12 দিন আগেও আমরা হাসি খুশি ছিলাম কতটা, কত মানে ক্যামেরা অন ক্যামেরা অফ ক্যামেরার মধ্যেও আলপনা কত ফাজলামো করতো, ইয়ার্কি করতো। আলপনা কিন্তু সবসময় ইয়ার্কি মারতো আমার সঙ্গে, যেখানে মানে যেখানেই থাকতো, বাড়িতে, হাটে বাজারে, যেখানেই যাক আমার সঙ্গে সবসময় ইয়ার্কি মানে লাগে বেশি। তো একটা হাসি খুশি জীবন 15 দিনও কোথায় যে হয়নি চলে গেল। আমার জন্য শাড়ি নিয়ে আসিতে কিনে। ওর জন্য একটা শাড়ি আনিতে, আমার জন্য একটা শাড়ি আনিতে। বালুঘাট গেছিল এরা দুজনা আমরা শাড়ি দুজন নিয়ে। গিয়েছিলাম বালুঘাটে, তো ওখানে শাড়ি নিল, একটা ওর জন্য নিল,
একটা আমার জন্য পাঞ্জাবি নিয়েছে। তো আমি বলেছি এতগুলো কাপড় চোপড় কেন আনলি, এখন অসুখ বিসুখ আমাদের টাকার দরকার। কোথাও অসুখ হয়েছে কি হয়েছে তাই বলে কাপড় পরবা না, এলে একদম বিয়ের নিমন্ত্রণ আসবে, পরে যাবো আমরা। আমি বলছি কি এটা আমার দুর্গাপূজার হয়ে যাবে, আর নিতে না। বলছে না না, তোমাকে আবার দুর্গাপূজার জামা শাড়ি কিনে দেবো, আমাকে আর দুর্গাপূজার দিতে হবে না, কি আর শাড়ি দিবে। আর এই তো অবস্থা আমাদের, দেখো। কার সাথে বা যাবো দুর্গাপূজা দেখতে, কৃষ্ণ আমার সব কানে নিচে, কিছু তো হয়নি। আমার কৃষ্ণ আমার সব কিছু কানে নিচে, এখন খালি চোখের জল দিছে, যে কত বাড়ি সারাদিন রাত কান্দতে চলরা, তোর কান্নার দিন। আমিও নিতে চাইছিলাম না সেদিন, বলছে পাঞ্জাবি নাও, একটা পাঞ্জাবি নাও। তারপর ওখানে বললো যে, আমিও বললাম আমি কিন্তু আর পুজোতে কিছু নিবো না, আমার অত জামা কাপড় ভালো লাগে না, পরতে হয় পরে, ছেলে মানুষের আবার কত কি লাগবে। তো বলছে একটা নেওয়া, ও পছন্দ করে একটা পাঞ্জাবি নিয়ে দিল, তো ব্লু কালারের, মানে নেভি ব্লু কালার। তো নিলাম, ঠিক আছে, অত জেদাজেদি করলে তখন আবার না না বেশি না করলে আবার খারাপ দেখায়, মানে তখন ওটা খারাপ দেখায় সত্যি। তো নিয়ে নিলাম, নিয়ে বললাম যে আমি কিন্তু নিবো না আর কিছু, কারণ আমার এটা হয়ে গেল, অনেক কিছু জিনিস নিয়েছি অলরেডি। তো বলছেন নিবা না, তোমার ঘাড় নেবে। ওখানে আবার ওই রেমন্ডের কাপড় পেয়েছিল, তো বলছে যে ওটা দিয়ে তোমাকে এরপরে ইয়ে করে দেবো, কি কি সব বানিয়ে, মানে বানানো জামা কাপড় কিনে দিবে বলছে ওখানে বালুঘাটে। ওটা বললো যে এখানে দিয়ে, ওগুলো একটু দাম বেশি রেমন্ডের কাপড়, তো ওগুলো বলছে নিয়ে দিব। দিয়ে তো তোর চলে এলাম, তারপর তো এরকম হয়ে গেল। আর কি অনেকে জিজ্ঞাসা করছো কি হয়েছিল, এটা একটা ভিডিওতে আমরা বলেছি সেদিন। আর এই তো ব্যাপারটা, অনেকক্ষণ হয়ে গেল, 30 মিনিট বসে আছি। তোমাদের সঙ্গে একটু কথা বলতে কাটাতে ভালো লাগে সময়, সারাদিন চলে যাচ্ছে, বসেই থাকছি, নিচে শুয়ে থাকছি মেঝেতে, কত লোক আসছে। সান্ত্বনা হয় না যতই আসুক মানুষ, তাও ভালো লাগছে না। আর কি যে বলবো, দেখো আজকে আজকে আমরা আলপনা ঘুমোতে যাওয়ার সময় একটা মন্ত্র বলে ঘুমাতো, আর বলতো, আমি জিজ্ঞাসা করতাম, আমি যদি কোনো কিছু একটা এক্সট্রা করতাম তো ও জিজ্ঞাসা করতো, আর ও যদি কিছু করতো তো আমিও জিজ্ঞাসা করতাম। এই যে এগুলো আমি তোমাদের বলছি, এগুলো সব কিন্তু আমি কিন্তু বই পড়িনি, ওর কাছ থেকে শুনেই তোমাদের বলছি। শিক্ষাটা অনেক ধরনের হয়, কেউ দেখে শেখে, কেউ শুনে শেখে, কেউ বা মাস্টারের কাছে শেখে, বা অনেক রকমের পদ্ধতি আছে। তো ওই রকম আমি কিন্তু ওর কাছে শুনতাম, তো ও বলতো ভগবানকে বলে ঘুমাচ্ছি, কারণ আমরা ঘুমিয়ে পড়ছি মানে মরে যাচ্ছি। ঘুমিয়ে কেউ যদি বিভোর ভাবে ঘুমায়, আর সে যদি কোনো স্বপ্নের মধ্যে না থাকে, তাহলে তুমি একটু ভেবে দেখো, সে কিন্তু মৃত, পুরোপুরি মৃত। তো এবার অনেক মানুষ আছে যারা ঘুমের মাধ্যমে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা আরো বড় বড় সমস্যায় মারা যায় কিন্তু ঘুমের মাধ্যমে। তো ওই জন্য বলছে যে যদি ঘুম থেকে উঠতে না পারি, তাই কৃষ্ণকে আগে বলে রাখলাম যে প্রভু, যদি ঘুম থেকে, আমি তো জানি না যে আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা, যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে তো তোমার ডাকবো তোমাকে, আর যদি না পারি তাহলে যেন কৃষ্ণ ভক্তর ঘরে জন্ম দিও, আর যদি তোমাকে পাই তাহলে তো খুবই ভালো, তোমার চরণে যদি তোমার চরণে যেন ঠাঁই পাই। আর যদি নাও পাই, যদি অত কর্ম করে নাও থাকি, তাহলে যদি মানে তুমি যে জনিতেই আমাকে জন্ম দাও, সেটা সেটা যেন আমি কোনো কৃষ্ণ মানে ভক্তের ঘরে যেন আমি জন্ম মানে থাকি, সে কুকুরই হোক, বিড়ালি হোক, গরু হোক, যেই হোক, কীট পতঙ্গ যেই হোক, সেটা যেন আমি সে একজন কৃষ্ণ ভক্তের ঘরে পাই। তো এগুলো শুনতাম, ভালো লাগতো, ভীষণ ভীষণ ভালো লাগতো। আমরা কৃষ্ণকে নিয়ে বিশাল এক্সাইটেড, আমরা
কথায় কথায় আমাদের কৃষ্ণ ছাড়া কোনো কিছু ছিল না। আমরা যে একটা স্টেজে প্রোগ্রাম আমাদের যে ইনভাইট করেছিল এই কোথায় একটা প্রতিরামে, তো কৃষ্ণ ছাড়া কিন্তু আমরা একটা কথাও বলতে পারবো না, উপরওয়ালা যে ইনি আছেন পরমেশ্বর, চলতে পারবো না। তো কৃষ্ণ বিনা আমরা চলতে পারছি না। কিন্তু একটা জিনিস, সময় আর অসময় বলে কথা, তো সময়ের মধ্যে যদি কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটে, অসময়ের কিছু, অসময়ের মতো, তাহলে জীবনে এরকম একটা কালো মেঘ চলে আসে। সিলভার বাটার পাচ্ছে, গোল্ডেন বাটার পাচ্ছে, কত আনন্দ। আর ওনার জীবনে একটা স্বপ্ন ছিল, এই কারণে ছিল, আমি বলছি কি কারণে ছিল। মানে আলপনাকে একজন কটাক্ষ করে, যখন ও একটা সিলভার বাটন যখন আমরা পেয়েছিলাম, একজন পাশ থেকে বলছিল যে ডায়মন্ড বাটন না পেলে আবার কিসের ইউটিউবার, তো ওগুলো ইউটিউবারে খাওয়া নাই, দাম নাই, এরকম একটা কথা আর কি শুনিয়ে বলছিল। তো ও তো আবার কাউকে ওরকম প্রতিবাদ করে না, শুনে আমাকে এসে বললো। তাই বললাম যে তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, চিন্তা করো না, কৃষ্ণ আমাদের সহায় আছে, কৃষ্ণ আমাদের সাথে আছে, তুমি চিন্তা করো না। কৃষ্ণের আশীর্বাদ যদি থাকে তাহলে আমরা ওটা মানে ওটা পেয়ে যাবো। যে আলপনার মামা বাড়ির কেউ নেই, তারপর কি বলেছো যে এত কষ্ট হচ্ছে আর লাইভটা দেখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে মাসিমার কান্না দেখে। গড ব্লেস ইউ আর ইউর ফ্যামিলি। হ্যাঁ কৃষ্ণ প্লিজ সবাইকে সুস্থ রেখো, ভালো করে দিও। তো আমাদের যে শূন্যস্থান হয়ে গেল, এই শূন্যস্থানটা আর কোনোদিন পূর্ণ হবে না, তোমরাও জানো। মাসিমার তো চোখের জল কৃষ্ণই বের করেছে, কৃষ্ণ ছাড়া কে বের করলো? আর বলো, কৃষ্ণ কত ডাকলাম, কৃষ্ণ আমার কথা কেন শুনলো না? আমি কেন মারা গেলাম না? আর আলপনা কেন বাঁচে থাকলো না? আজকে আমি মারা যাব, আমার সৎ কাজ করবে আমার মেয়ে। আমার মা মারা গেল, আমি করলাম, আমি মারা যাব, আমার মেয়ে করবে। যাতে আজকে আমার মেয়ে মারা গেল, আমার সব চোখের সামনে দেখতে হচ্ছে, সব করতে হচ্ছে। এটা কি আমার ভালো লাগছে? কৃষ্ণ এটা কেন করালো বলে দাও তো কৃষ্ণ। সবাই মিলে, যে আর কিছু ছিল না এই পৃথিবীর, খালি আলপনা নিয়ে যেতে ছিল। আমার খাঁচার পাখি উড়ে গেছে, এখন খালি খাঁচাটা পড়ে আছে আমার, খালি কান্না বাড়াচ্ছে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, উঠতে পারছি না, হাঁটতে পারছি না, নড়তে পারছি না, খালি শরীর টানে নিচ্ছে আমার। এগুলা কৃষ্ণের সব করাতে। আমার কৃষ্ণ এইরকম আমি জানতাম না, আগে কৃষ্ণ ভোগ দিতাম না, তবে আমি কত কৃষ্ণের কথা আলোচনা করলাম। কৃষ্ণ তুমি দেখো। একজন লিখেছো কমলশীল, যে আলপনার মামার বাড়ির আর কাকু জেঠুর বাড়ির কেউ নেই, আছে, বা তাদেরকে কেন দেখতে পাচ্ছি না। আমার নিজের ভাই নাই, আমার মাস্তাতো ভাই আছে একটা নাকড়াকুড়ি, যেখানে থাকতাম ওখানে, ওই তো আমাদের সাথে অত কথাবার্তা বলে না। আরো আর জ্যাঠা কাকারা আছে, এখানেই কদ্দতেই আছে, ওরা আসে না। আমার বোনটা আছে, এনা আসে, জেঠিমাটা আসে নাই, জেঠিমার মেয়ের নাতিনির অসুখ, চলে গেছে ওখানে মেয়ের বাড়ি। আর আমার বোন তো সংসার নিয়ে ব্যস্ত, আসে না। আর যখন আসে তখন আমরা লাইভ ভিডিও করি না। আর এটা নিয়ে তোমাদের একটা পরে ভিডিও, আমাদের এই সমস্ত প্রোগ্রাম আলপনাকে নিয়ে যেগুলো করতে হচ্ছে সেগুলো সঠিক সুষ্ঠুভাবে পালন করে উঠি, তারপর এটা নিয়ে জানাবো তোমাদের।
কি ব্যাপার। তো এখানেই শেষ করে দিই না? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর চেষ্টা করব কালকে ওই বাড়িতে একটা লাইভ করার। আর আমার শাশুড়ি মা কেমন আছে আমি তোমাদের আপডেট প্রতিদিনই প্রায় দিব। মানে ক্যামেরার সামনে যেইটুক সময় হোক, অল্প একটু সময় হলেও তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা এটাই আমাদের আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন আমার শাশুড়ি মা যেন ভালো থাকে, আমি ভালো রাখতে পারি। আর কৃষ্ণের কাছে একটু প্রার্থনা করো আলপনার জন্য, ওর যেন নিয়ম আমরা নিষ্ঠার সহিত পালন করতে পারি, বাস তাহলেই হয়ে যাবে। তো স্ট্রিমটা এখানেই বন্ধ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।